হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আগের ভিডিওতে বলেছিলাম না যে এই মন্দিরেতে রথের মেলা হয় আর সেই রথটাকে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে সেই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো দেখতে থাকো ভিডিওটা। আর এদিকে দেখো রথটাকে কি সুন্দরভাবে তারা স্বাগত জানিয়ে আনছে। এখানে দেখো সমস্ত বাচ্চা বাচ্চা মেয়েরা কি দারুণ করে সেজেছে। আর একটা রথের সঙ্গে যে এতগুলো মানুষ যেতে পারে এরকমই মানে আমি কোনো দিনও এর আগে দেখিনি। প্রচুর লোক, এখানে লোক গুনেও শেষ করা যাবে না, প্রচুর লোক। আর এটা দেখে আমার মনের ভিতরটা এমন ছটফট করছিল, মনে হয় আমি ওদের সঙ্গেও নাচতে নাচতে চলে যাই। কিন্তু আমাদের এখানে এইসব হয় না, যার জন্য আমরা এত আনন্দ করতেও পারি না। আর এখানকার মানুষরা দেখো কত আনন্দ করে। আমাদের এখানে রথ হয় তবে এত নাচানাচি হয় না, কিন্তু এখানে এত সুন্দর নাচ গান হচ্ছে, এত ভালো লাগছে, মানে দেখেই মনটা শান্তি হয়ে যায়। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই একবার জোরসে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর ওখানে আমি দাঁড়িয়েছিলাম দেখে এই যে এখানে এই যে পুরোহিত মশাইটা নিয়ে আমাকে দুটো বাতাসা দিয়েছি, আর ওটাই হলো জগন্নাথ দেবের প্রসাদ। তো ওটা পেয়ে আমি খুবই খুশি হয়েছি। তো এই রথটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর হ্যাঁ, সামনে কত মানুষজন যাচ্ছিল সেটাও তো দেখতে পেলে। আর পিছনে দেখো এখনও মানুষ শেষই হচ্ছে না, এদিকে কিছু লোক ঢাক বাজিয়ে যাচ্ছিল। আর লোকজন তো শেষই হচ্ছিল না, এত এত লোক জমেছিল। আর হ্যাঁ, জগন্নাথ দেব যাচ্ছিল তার আগে দুটো গাড়ি যাচ্ছিল, তার মধ্যে একটাতে ছিল খিচুড়ি ভোগ আর একটাতে ছিল সুজি ভোগ। আর এটাই হলো জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে সবাইকে দিয়ে দিয়ে যাচ্ছিল, যে খাচ্ছিল তাকে সবাইকে দিয়ে দিয়ে যাচ্ছিল রাস্তার মধ্যে। আর ওটা দেখে চলে আসতে না আসতে দেখি আরও একটা রথ আসছে, আর এই রথটার মধ্যে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো মেয়েরা ঢাক বাজাচ্ছে। আর এটা দেখতে এত ভালো লাগছিল, এই সব মেয়েরা একই রকম লাল সাদা শাড়ি পরে সবাই একসাথে দল বেঁধে ঢাক বাজিয়ে যাচ্ছে। এটা দেখতে কি অপূর্ব লাগছে। আর শুধু ঢাক বাজিয়ে না, এর পিছনে আরও কিছু আছে, সেটাই তোমরা দেখতে থাকো, দেখলে তারপর বুঝতে পারবে। ওই যে পিছনে আসছে, এটাকে কি বাজনা বলে আমি ঠিক জানি না, তবে এটা খুবই ভালো লেগেছিল। তবে এটা কি বাজনা বলে তোমরা কেউ জানলে কমেন্টে জানিয়ে দিয়ে যেও। আর এই বাজনাটার সাথে সাথে কিন্তু আরও কিছু লোকজন যাচ্ছিল, আর সেটা কিছু মেয়েরা বাজনা বাজিয়ে মানে খোলকর্তাল বাজিয়ে হরে কৃষ্ণ করে করে আসছিল। এই দৃশ্যটা দেখে খুবই ভালো লেগেছিল। আর সত্যি বলছি ওখানকার রথ যে কটা দেখেছি খুবই খুবই ভালো। তো যাই হোক, প্রথমে মেয়েগুলো বাজনা বাজিয়ে ঢাক বাজিয়ে বাজিয়ে গেল, তারপরে কিছু মানে ব্যান্ড পার্টি বাজনা বাজিয়ে গেল, তারপর কিছু মেয়েরা হরে কৃষ্ণ নাম করে গেল। এবারে সেই যে রথটা সেটা আসছে সবে, ওনারা কিন্তু আগে চলে গেছে। তারপর রথ টানতে টানতে এতগুলো মানুষ আবার যাচ্ছে, আর রথটা কি দারুণ করে সাজিয়েছে সেটা একবার দেখো। আর দেখে সত্যি খুব ভালো লেগেছিল। আর ওটা দেখে শেষ করতে না করতে দেখি আরও একটা রথের তো কোনো শেষই নেই। তো এই রথটা দেখে শেষ করতে করতে দেখি আরও একটা রথ সামনে করে এসে হাজির। তো এই সেই রথটা। তো কি ভাবলে এখানেই শেষ? থামো থামো, আমি বেরিয়েছি রথের দিন, রথ তো শেষই হবে না। তো ওটা দেখে আসতে না আসতে এখানে আরও একটা রথ, আর এটা একটু ছোট, যত সময় যাচ্ছে যেন একটার পর একটা ছোট ছোট রথ আসছে। তো এই একটা রথ, এটাও বেশ ভালো বড়। আর এই রথটা দেখে কিছুটা এগিয়ে গিয়ে দেখি সামনে আরও একটা রথ, আর এই রথটা কিন্তু বেশ সুন্দর। এই যে তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, আর ওই রথটা দেখে খেতে গিয়ে দেখি আরও একটা রথ। আর এই রথটা দেখো কি দারুণ করে টোপরের মতো করে সাজিয়েছে। আর এই রথটা দেখেও কত সুন্দর লাগছে, চারিদিকে ফুল আর ফুল, কি দারুণ লাগছে। আর মানে এই রথটা দেখে শেষ করে আসতে না আসতে দেখি আরও একটা রথ, ছোট্ট মতো আর একটা রথ, আর এটারও কিছু লোক, আর এখানে আরও একটা রথই শেষ হচ্ছে না। তো লাস্টে রথ শেষ হতে না হতে এখানে দেখি বাড়ি ফিরে জোড়া মন্দির। তো এটুকু আমি ভিডিওর মধ্যে নিয়ে নিয়েছি। তো দিয়ে আমি ভেবেছি হয়তো আর রথ দেখতে পাবো না, ওমার সামনে গিয়ে দেখি আরও জোড়া জোড়া রথ। তো ভালো। আর এই রথটা সম্ভবত বারুইপুরের কোনো এক জায়গা থেকে উঠেছে। আর এই রথটা কিন্তু আরেকটা স্পেশালিটি আছে, সেটা হলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তার আগে বলি, এই যে দাদাভাইটা কিন্তু আমার ক্যামেরার মধ্যে হাই করে দিয়েছিল, তো থ্যাংক ইউ দাদাভাই। আর এই যে এই রথটার সামনে গিয়ে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো, যে কত সুন্দরভাবে এই রথটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর কিছু লোক তো এখানে এই রথটাকে টেনে নিয়ে যাচ্ছে। সামনে দেখো কতগুলো মেয়েরা মাথায় কলসি নিয়ে আর সব একই কালারের শাড়ি পরে কি দারুণ করে নেচে নেচে যাচ্ছে। এটা দেখতে কত সুন্দর যে দেখতে লাগছে। আর এটা বারুইপুরের কোনো এক জায়গায় হয়েছিল, যেটা মানে যতটা সম্ভব। তো যাই হোক, ভিডিওটা মানে তোমাদেরকে কেমন লাগলো সেটা জানিও। আর হ্যাঁ, এই পর্যন্ত তোমরা কটা রথ দেখলে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো যাই হোক, এই যদি রথ দেখা কমপ্লিট, তারপরে আমি ভাবলাম যে আর কোনো রথ নেই, এবারে বাড়ি চলে যাবো। মা দেখি এখানে আরও একটা রথ, যার কাছে কোনো মানুষজন নেই। তো যাই হোক, ভিডিওটা এই অবধি। সবাই কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।